আপনারা দেখছেন সিপিআইএম সাপোর্টার্স বেঙ্গল, সঙ্গে আমি রায়হান সাব্বির। বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সিপিআইএমের নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইনসাফ যাত্রায় হাঁটুন, প্রতিবাদে সোচ্চার হন এবং 7ই জানুয়ারি ডিওয়াইএফআইয়ের ডাকা ব্রিগেড সমাবেশে আসুন। ইনসাফ যাত্রা থেকে গোটা রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন বিশিষ্ট সুরকার জয়রাজ ভট্টাচার্য। তো চলুন বন্ধুরা, জয়রাজ ভট্টাচার্য আর কি বললেন আমরা শুনে নিই। আমরা ইনসাফ চাইছি, ইনসাফ যেমন চাইছি আনিস খানের যারা হত্যা করেছে সেই হত্যাকারীদের শাস্তি চাইছি, সেরকমই যে মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথের গানকে খুন করবেন তারও ইনসাফ চাইছি। রবীন্দ্রনাথের গানকে বিকৃত করছেন উনি, এত বড় স্পর্ধা, তারও ইনসাফ চাই। তাকেও জনগণের কাছে এসে সাক্ষ্য দিতে হবে কোন স্পর্ধায় তিনি রবীন্দ্রনাথের গানকে বিকৃত করতে পারেন। আজকে উনি এই কাজ করছেন, তার কারণ উনি আরএসএস এর দালাল। তার কারণ হচ্ছে বিজেপি এবং আরএসএস চায় আমাদের দেশের জাতীয় সঙ্গীতকে বদল করতে। উনি তার রাস্তা দেখিয়ে দিলেন। যদি রবীন্দ্রনাথের গানের শব্দ বদল করা যায় তাহলে কালকে তারা দাবি তুলবে যে জাতীয় সঙ্গীতকেও আমরা বদল করে দেব। এই স্পর্ধা উনি দেখাবেন, এই প্রিসিডেন্স উনি রাখবেন। এটা উনি শুধুমাত্র শারীরিকভাবে নিগ্রহ করছেন এমন নয়, বাংলার সংস্কৃতি, বাংলার শিল্প চর্চা, বাংলার স্বাধীন মত প্রকাশের ক্ষমতা সমস্তকে উনি একবারে একেবারে করছে। আমরা একসাথে